চুপ চুপ, রেকর্ড হচ্ছে। রেকর্ড কিল্লা করার দে। না ঠিক আছে, রেকর্ড করার দরকার রেকর্ডটা, আছে, এটা আবার ক্লাস শেষে পড়বি না আবার। হ্যাঁ হ্যাঁ, ওআইটিতে আপলোড করে দিব। ও মাই গড, আমার ওআইটি চ্যানেলে প্রায় কেউ যে কত 30K ভিউজ উঠে গেছে। আচ্ছা আমি বলি মাইক্রো আইটি প্রসেসরের মাইটি মধ্যে। বাদ দিয়ে এখন পড়ালেখা করো, পড়ালেখা সর করো। বেড়া, চুপ বে। স্টার্ট কর ভাই, স্টার্ট কর। একটু মাইক্রো মুখ বন্ধ কর। প্রসেসর, মাইক্রো প্রসেসরের দুইটা পার্ট, একটা হচ্ছে থিওরি আর একটা হচ্ছে যে ওই যে ম্যাথ যেগুলো আছে সেগুলা। স্যারা বলছিল যে ম্যাথের থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসবে, তো ওখানে থেকে 20 মার্কস এর মতো কোয়েশ্চেন আসবে, আর বাকি 10 মার্কস আসবে থিওরি থেকে। ওই থিওরি বলতে হচ্ছে আমরা শুরুর দিকে পড়ছিলাম না, যে সিপিইউ, তারপর হচ্ছে আদি বাস। তোর সাউন্ড ছোট, একটু বড় কর। এখন শোনা যাচ্ছে? ঠিক আছে এখন। মানে হচ্ছে আমি কি বলতেছি যে যে থিওরি পার্টের মধ্যে বেশিরভাগ আসবে যে ধর তোর বাসেস, তারপর হচ্ছে যে ওই যে ভ্যালু আছে না, কি ভ্যালু যেগুলো আছে, তো সেগুলা এই টাইপের। তারপর হচ্ছে নাম্বার সিস্টেমে যে কনভার্সন গুলো আছে, ওই যে কি বলে, মানে হচ্ছে যে বাইনারি টু ডেসিমেল, ডেসিমেল টু অক্টাল, এই টাইপের গুলো আসবে যে থিওরি। এখানে দেখ, এখানের মধ্যে কি আছে, সিপিইউ ইজ এ সিঙ্গেল মেমোরি চিপ, এগুলা মেন জব কি, তারপরে টাইপস অফ ধর মাইক্রো প্রসেসরের কয়টা টাইপ বলতে বলতে পারে, তারপর হচ্ছে রেজিস্টার জিনিসটা কি, তারপর হচ্ছে আমরা পড়ছিলাম না একটা ক্লাসে যে স্যারে অনেকগুলা বিভিন্ন টাইপের রেজিস্টারের নাম লিখাই দিছে। এই যে এটা হচ্ছে ডাটা, এটা হচ্ছে এক্সট্রা, এটা কোড, তারপরে এটা হচ্ছে যে পয়েন্টার, এই টাইপের অনেকগুলো লিখে দিচ্ছে না, ধরো এরকম টাইপের আসতে পারে। ওগুলা হচ্ছে কথা, তো ওগুলা তো নিজেরা পড়ে নিতে পারবি যে বই দেখে দেখে বা পিডিএফ দেখে দেখে। আমি আজকে ম্যাথের মধ্যে চলে যাই গা। তাহলে এখানে দেখ, প্রবলেম, ম্যাথে যাচ্ছি গা সরাসরি, কারো প্রবলেম আছে? এই দেখ এখানের মধ্যে দিয়ে দিচ্ছে যে রাইট অ্যান অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম টু অ্যাড টু 8 বিট নাম্বারস এন্ড স্টোর দ্য রেজাল্ট। তারা বলছে যে তোরে ধরে এরকম কোয়েশ্চেন আসতে পারে যে একটা প্রোগ্রাম লিখো যেটা হচ্ছে 8 বিটের দুইটা নাম্বার কি রাখবে, স্টোর রাখবে একটা আলাদা রেজাল্টে। কিরে কেউ মেসেজ দিচ্ছ? আচ্ছা, তো কোশ্চেন কি এরকমই আসবে? এরকম আসবে না, এরকম বলতে হচ্ছে যে তোরে ধর এটা হচ্ছে যে মানে অ্যাজ এ তুই প্র্যাকটিস কোয়েশ্চেন হিসেবে তুই ধরে নিতে পারো যে প্র্যাকটিস কোয়েশ্চেন যে, না না থিওরি না, এগুলো হচ্ছে ম্যাথ কোয়েশ্চেন, মানে প্রোগ্রামিং এর মতো আর কি। ধর এটা দিয়ে দিল, তুই এগুলো প্র্যাকটিসের জন্য এগুলো এরকম টাইপের তোরে দিবে না। তোরে দিবে যে ধর এটা বলে দিল যে এটার মানে এটা, এটার মানে এটা, দেন তুই আমার রেজাল্ট দেখাও, এটা দেখাও, এগুলা দেখ এখানের মধ্যে দিয়ে দিছে কি, ফাইন্ড দা ফাইনাল ভ্যালু, এই টাইপের কোয়েশ্চেন গুলো আসবে যে মূলত যে ফাইন্ড দা ফাইনাল ভ্যালুস অফ এক্স বি এক্স সি এক্স ডি এক্স এন্ড বি। তাহলে হচ্ছে যে মডেল স্মল এগুলা এটা লিখতে হবে না, স্যারা বলছিল তুই শুধু এখান থেকে শুরু করবি, ডট ডাটা এ আচ্ছা, ডি দেখাইলি ডাব্লিউ। হুম। টিকটকে যেটা দেখাইলি, রাইট এন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ টু অ্যাড, এগুলা হ্যাঁ। হুম। ওগুলো কিভাবে করবো? এ দেখ, রাইট অ্যান অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম টু, কি বলতেছে যে অ্যাড টু 8 বিট নাম্বার। তাহলে দুইটা যদি এইট হ্যাঁ, বিট নাম্বার নিতে হয়, মানে কি করতে হয়, যোগ করতে বলা হয় আর একটা স্টোর করতে বলছে, তাহলে আমি জানি কি 8 বিট মানে কি, কোন কোন রেজিস্টার বা কোন কোন জিনিসগুলা 8 বিট করতে পারে সেটা আমি জানি। যদি তুই রেজিস্টার দিয়ে করস তাহলে এক্স বি এক্স এগুলো জানি। যদি ধর এক্স বি এক্স দিয়ে করবো না, আমি এ দিয়ে করবো, সিম্পল এ। 8 বিট বলছে, 8 বিট মানে হচ্ছে কি, ডিভি না, মানে হচ্ছে যে কি 8 বিট মানে কি আমরা জানি কি, ফার্স্ট অফ অল হচ্ছে যে ওয়ার্ড, তারপরে ডাবল ওয়ার্ড, তারপরে কি বলে কোয়াড ওয়ার্ড, এরকম করে আছে না। তো 8 বিট মানে কত, বিনা ডি বি, ওয়ার্ড সাইজ আই মানে গেস। বাইট বাইট। 8 বিট মানে হচ্ছে বাইট না, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, বাইট ঠিক সাইজ। আছে না, বাইট সাইজ মানে ডি ভি। তাহলে আমি এখানে বলতে পারি আমাদেরকে যে একটু এখানে, বেসিক থেকে পড়ানো। এই তো বেসিক থেকে পড়াচ্ছে, আমি এটা বলতেছি। দেখ এটা ডিডাব্লিউ মানে হচ্ছে যে ওয়ার্ড, ওয়ার্ড মানে হচ্ছে 16 বিটের, তারপর হচ্ছে ডিভি দ্বারা, উম,
আচ্ছা আমাদের এখানে হচ্ছে আদিত্য, স্টুডেন্ট। টপিক কি হ্যাঁ, কি একটু বলে দিস। টপিক কি কি আছে একটু বলে দিস। টপিক তো আছে মোটামুটি ভালোই, বেশি কঠিনও না বেশি সোজাও না, এ টাইপের। দেখ আমি বলি, যদি ডিভি সমান হচ্ছে যে কি বাইট বি ওয়াই টি, মানে এটা কত হবে? এটা হচ্ছে যে আমাদের এটা কি জিনিস? কি রে, সাউন্ড কি ছোট হয়ে যাচ্ছে যে ডিবি সাউন্ড? এটা কি? আমি বলি না, এ দেখ, ডিভি মানে হচ্ছে যে আমার ডাটা যেটা আছে, ডাটাটা, এটা হচ্ছে ডি মানে হচ্ছে ডাটা, আর ভি মানে হচ্ছে বাইট, মানে আমার ডাটাটা কি টাইপের। আমরা যে যেমন কিসে করতাম, আমরা যখন প্রোগ্রামিং করতাম তাহলে আমরা ভেরিয়েবলটাকে ইনিশিয়ালাইজ করে দিতাম না, যেমন ইন্টিজারের জন্য আইএনটি, ডাবলের জন্য ডাবল, ফ্লোটের জন্য ফ্লোট লিখতাম না। এখন এখানের মধ্যে ভেরিয়েবল ইনিশিয়ালাইজের জন্য আমার ডিভি, মানে ডিবি মানে হচ্ছে যে ডাটা, ডাটা বাইট। ডাটা বাইট মানে কত? ডাটা বাইট মানে হচ্ছে যে আমাদের 8 বিট। ঠিক আছে, দেখা যাচ্ছে নাকি আরেকটু বড় করব? হ্যাঁ, দেখা যাচ্ছে। ঠিক আছে, বড় করে একটু। হ্যাঁ ঠিক আছে। এখন ডিবি মানে হচ্ছে আমাদের ডাটা বাইট, এটা কত? এটা হচ্ছে আমাদের 8 বিটের, 8 বিটের, ঠিক আছে। তারপর হচ্ছে ডিবির পর আছে আমাদের ডি ডাব্লিউ। ডি ডাব্লিউ মানে হচ্ছে আমাদের ডাটা ওয়ার্ড, মানে কত বিটের? 16 বিটের, ঠিক আছে। তারপর হচ্ছে ডিডাব্লিউর পরে কি আছে? ডাবল ওয়ার্ডের জন্য কি আছে? আরেকটা দ্বারা দেখে আমার ভুলে গেছি। ডিডিডাব্লিউ আছে মনে হয়। না না, ডিডাব্লিউ মনে হয় নাই। এই যে এগুলো হচ্ছে থিওরি, এগুলো পর্যন্ত থিওরি। এই তো ডিভি ডিডি, এই তো ডিডি, ডিডি মানে ডাটা ডাবল ওয়ার্ড। ডাটা ডাবল ওয়ার্ড মানে হচ্ছে যে 32 বিট। আর তারপর হচ্ছে লাস্ট আছে যে ডি টি, মানে হচ্ছে কি ডাটা ওয়ার্ড, ওয়ার্ড মানে আমাদের 64 বিট। ঠিক আছে, বুঝছো এগুলা? এগুলাতে কারো প্রবলেম আছে? একটু বুঝছি। ঠিক আছে, মানে এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল, এখানের মধ্যে আমাদের কি দ্বারা, এক সেকেন্ড, এখানে যেহেতু আমাদের বলছে যে 8 বিটের নাম্বার স্টোর করতে, তাহলে 8 বিটের জন্য আমার ইউজ করতে হবে কি ডিভি। তাহলে আমি কি করতে পারি, আমি লিখতে পারি যে 8 বিটের ডাটা স্টোর করতে, তাহলে আমি ফার্স্ট লিখবো যে ডট ডাটা। ঠিক আছে, ডট ডাটা। এবার ইনিশিয়ালাইজ করে দিব, ধর আমি একে একটা ভেরিয়েবল ধরলাম, তাহলে এটা কি করব, ডি ভি, সরি ডি ভি। এখন ধর তোরে দুইটা কি বলছে, 8 বিটের ডাটা স্টোর করতে বলছে, তাহলে 8 বিটের ডাটার একটা আমার এক্সাম্পল দে, যে কোনো একটা। আদিত্য, যাই কোয়েশ্চেন আসুক ডট ডাটাটা লিখে দিব। ডট ডাটা মানে আমি ডাটা যখন ইনিশিয়ালাইজ করব, মানে ডাটা দিব, তখন হচ্ছে ডট ডাটা, তারপরে হচ্ছে ডাটা যখন দেওয়া শেষ, তারপরে দেন ডট, ডট স্টার অথবা নর্মাল স্টার দিয়ে মুভ, এক্সচেঞ্জ যা আছে সেই কাজগুলা। ঠিক আছে, এখন আমার একটা বল না, যে কোনো একটা ভেরিয়েবল বল না, ধর আমি 5 দিলাম, ঠিক আছে, দিতে পারবো? পারবি পারবি। হ্যাঁ ঠিক আছে, দিতে পারবো। তারপর আর একটা ভেরিয়েবল নিলাম, সেটা হচ্ছে ধর আমি দিলাম এটা 4, 3 দে। শেষ। আচ্ছা 3 দিলাম, শেষ। ঠিক আছে, এখন আমাকে বলছে যে দুইটা পরে, দুইটা মানে হচ্ছে কি যোগ করতে হবে, একটা রেজাল্টে স্টোর করতে এরকম হবে। কি কোয়েশ্চেন আসবে যে তুই যেরকম হ্যাঁ, লিখছস? হ্যাঁ এরকমই, মানে এরকম না, আমি যেরকম এখানে যেরকম কোয়েশ্চেন আছে, ধর এ টাইপের কোয়েশ্চেনে দিবে, তো এরকম তো সরাসরি বলবে না, বাট মানে এরকমই আসবে, বলবে যে দুইটা নাম্বার এটা এটা দেওয়া আছে, তুমি আমাকে একটা যোগ করে আর একটা জায়গায় স্টোর করে দেখাও। তাহলে তুই ধর দুইটা দিলি, তারপরে একটা রেজাল্ট নামের, রেজাল্ট 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 নামের একটা ভেরিয়েবল নিলি, এটা তো আমরা জানি না, তাহলে
হোয়াট আমি জানি না। তারপরে স্টার্ট, এরপরে আমি ডাটা তো এখানের মধ্যে হচ্ছে কি বলে দিছি যে এটা ইনিশিয়ালাইজ করছি, বাট আমি ডাটা তো স্টোর করি নাই। তাহলে আমি কি করবো এখানের মধ্যে, মুভ। এখানে যে রেজাল্ট ডিবি কোয়েশ্চেন দিলে আমরা কি এটা লিখবো? হ্যাঁ এটা লিখবো আমি, রেজাল্ট ডিবিটাই হচ্ছে বের করব। তাহলে আমি এটা জানি না সেটা বুঝাতে এই কোয়েশ্চেন মার্কটা দিয়ে দিছি, ঠিক আছে। আচ্ছা, তারপরে 5, তারপরে মুভ। এ মুভ মানে কি? মানে হচ্ছে যে আমার এই যে ভ্যালুটা আছে, যে ভ্যালুটা হচ্ছে যে কিসে, আমি এখানের মধ্যে একটা ভ্যালু দিয়ে দিছি না, a এর মান 5 হইতে হবে না, এটা বলে দিছি না, বলছি, হ্যাঁ হ্যাঁ। বলে দিছি। কিন্তু আমার এর মান 5 হইতে হবে, কিন্তু আমি তো বলি না যে a সমান 5। এটা মানে হচ্ছে যে এর মান 5 হইতে হবে, কিন্তু এর মান আসলে 5 না। তাহলে আমার এর মান আসলে 5 করার জন্য আমাকে 5টা এর মধ্যে কি করতে হবে, ইনিশিয়ালাইজ করে দিতে হবে। স্টোর এইটা করতে হচ্ছে হবে। এটা, স্টোর করতে হবে। এটা হচ্ছে মুভ 1,5, মানে আমার এখন 5 যে ভ্যালুটা আছে সেটা এর মধ্যে স্টোর হয়ে যাবে। তাহলে স্টোর হওয়ার পরে কি হবে, আমার এর মধ্যে স্টোর হলো, তারপর হচ্ছে যে বি এর মধ্যে স্টোর হলো। তাহলে এ বি এর মানে এখন আমি এখন করতে পারি কি, যোগ। তাহলে কি যোগের ক্ষেত্রে কি, অ্যাড এ কমা বি। তাহলে অ্যাড এ কমা বি সমান কি, অ্যাড এ কমা বি সমান হচ্ছে যে এ ইকুয়াল এ প্লাস বি, ঠিক আছে। অ্যাড এ সমান হচ্ছে যে এ কমা বি। আমার এখানে দেখ, যেটা কমা মানে সবার আগে লিখবো সেটা হচ্ছে আমাদের কি, ওই যে মানে হচ্ছে ডাটা সেট, আর এটা হচ্ছে অফসেট। তার মানে আমার এই যে এটা হচ্ছে আমার হচ্ছে মেন ডাটা, এটার মধ্যে আমার যে এই ডাটাটা আছে সেটা যাবে। তাহলে এ কমা ডি অ্যাড করতেছি। তাহলে এখন এর মান ধরো আগে ছিল 5, এ কমা বি যখন করছি তাহলে এখন 5+3, তাহলে কি হবে, এখন হয়ে যাবে গা আমার ভ্যালু 5+3 সমান 8। তাহলে এখন আমি যদি শো করি তাহলে আমার দেখাবে কি 8। তাহলে অ্যাড হয়ে গেল। এখন আমার বলছে যে এতে রাখতে বলে না, আমার কিসে বলছে, আমার বলছে রেজাল্টে রাখতে। আমার রেজাল্ট একটা ভেরিয়েবল যেটার মধ্যে আমার দিতে বলছে। তাহলে আমি এখানে জাস্ট কি করে দিব, মুভ রেজাল্ট কমা এক। তাহলে এখন আমার রেজাল্ট যে ভ্যালুটা ছিল সেটার মধ্যে এটা চলে যাবে। আগে ছিল এখানে 5, এখানে ছিল 3, বাট এই লাইনে, এই অ্যাড লাইনে এসে আমার এর ভ্যালু হয়ে গেছে a+b মানে 8। তাহলে আমার এখানে রেজাল্টের মধ্যে রেজাল্ট এই লাইনটা এক্সিকিউট হওয়ার পরে, এই মানে এই মুভ রেজাল্ট এটা এক্সিকিউট হওয়ার পরে যদি শো করা হয় তাহলে আমার এর ভ্যালু দেখাবে 8, ঠিক আছে, বুঝছি। এখানে অ্যাড এ কমা বি দিয়েছো মানে কি বি, বি এর ভ্যালুটা এর সাথে অ্যাড হবে এরকম? হ্যাঁ, তাহলে ইকুয়াল টু দিয়ে আবার ইকুয়াল টু এ এখানে ইকুয়াল টু। না না, এটা তো তুই দেখাইছি, এই এটা যে তো তোদেরকে সেমিকোলন ইউজ দেখাচ্ছি যে, করছস। এটা তোদেরকে দেখাচ্ছি যে এটা হবে এতটুক এরকম। ও আমি তো এগুলো লিখে ফেলতাম এখন। কিভাবে লিখবো কেন, ওটা দেখা। এ তো এটা এতটুকুই, রেজাল্ট, এই এতটুকু। রেজাল্ট ডিবি, আমরা কোশ্চেন মার্ক এটাও লিখবো। কোনটা, হ্যাঁ হ্যাঁ এটা লিখবি তো, এটা অবশ্যই লিখবি। সেমিকোলন গুলো হবে না? সেমিকোলন না। আচ্ছা আদিত্য, এখানে এ দেখ এ দেখ স্টার্টের এই এখানে দেখ, সম্পর্ক এখানের সাথে মিলাই দেখে দেখ, এখানে মধ্যে সকল কি সেমিকোলন নাই। উত্তর দিতে হবে না? কেমনে শুরু হয়েছে, ডাটা দিয়ে, আরে ডাটা এন্টার করছে, এটা লিখতে হবে না, কোড এটা লিখার দরকার নাই, জাস্ট স্টার্ট করে দিবি। এখানে স্টার্ট করে দেন পুরা কাজ শেষ। হ্যাঁ ওখানে ওখানে আদিত্য, কতগুলো প্রবলেম দিছে না দিত এখন করা হচ্ছে ওখানে। হ্যাঁ, এখানে প্রবলেম গুলো একটু বুঝা যেত, নিচে প্রবলেম এগুলা এগুলা লাস্ট লাইনে কি লিখবো অ্যাড করার পরে? নিচে নিচে এখানে 1 থেকে আমরা এখন করা হচ্ছে যেটা এটা কিনা। দাঁড়া, ইকুয়াল তারপর হচ্ছে এটা মুভ মুভ রেজাল্ট। এ নিয়ে আসছি, ঠিক আছে। এখন তুই যদি রেজাল্ট শো করস, এটা তো আমরা তো খাতায় তো আমরা শো করতে পারবো না, যদি কম্পিউটারে শো করস তোর রেজাল্ট দেখাবে 8। শো কেমনে এখানে করে? প্রবলেম শো এটা দেখাইতে হবে না, এটা স্যারে করায় নাই শোটা। তাহলে আমাদের আনসার হবে যে মুভ রেজাল্ট এ পর্যন্ত। মুভ রেজাল্ট অ্যাপ পর্যন্ত, রেজাল্ট অ্যাপ পর্যন্ত, এত দূর পর্যন্ত হচ্ছে তো আনসার। তো এটা এন্ড টেন্ড হ্যাঁ কিছু লিখতে তো হবে না, নাকি এত কিছু লিখতে হবে? না, হ্যাঁ বল না। বলতেছি ওখানে প্রবলেম 1 নাম্বারটা কি এখন করা হচ্ছে ওটা দেখতো আনসার। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওইটাই হ্যাঁ ওইটাই। হ্যাঁ এটাই,
ওয়ান নাম্বারটা এটা করাইছি যে হচ্ছে নিচেরটা দেখি উপরে তোল না সলিডে নয় আসলে তো এটা কি উপরে তুল এটা তুই না মানে লেখাগুলো উপরে তুল হ্যাঁ হ্যাঁ এখানে আরো তুল এখানে প্র্যাকটিস ওয়ান যেটা দিছে সেটা কি এখন তুই করাইছিস সেটা নাকি সেটা বলতেছি হ্যাঁ হ্যাঁ সেটাই দেখ ওই এখানের মধ্যে এটার নাম্বার ওয়ান অন্যরকম ডিবি লাগতেছে যে সাম, তারপর হচ্ছে যে স্টার্ট, মুভ, কই অ্যাড, কই মুভ। স্টার্ট মুভি নড়ি তো এই তো এগুলো কি এগুলো কি সব বড় হাতে লিখতে হবে? বড় হাতে লিখলে বেটার, মানে কোনো রকম ভুল হওয়ার কোনো চান্সই থাকে না। ছোট হাতে লিখলে ভুল হওয়ার কিছুটা চান্স থাকতে পারে, এই জন্য তাহলে এল একবার এখানে টেল কোড সব এগুলো কি সেগমেন্ট নেমে লিখছে লিখতে হবে দিত না, তাই না? এল টেল এগুলো কি কই এল এগুলো তো হচ্ছে যে তুই ধরছে যে ভেরিয়েবল ধরছে যে তুই এখানে ভেরিয়েবল ধরলো, এখানে না না, এল। এলটা হচ্ছে রেজিস্টার্ড হ্যাঁ ভেরিয়েবল, হঁ, 8 ভেরিয়েবল বিটের মানে তো। হচ্ছে রেজিস্টার আর তো কি। এলটাও 8 বিটের, সো 8 বিটের হুম, ডেটা 8 বিটে যাবে, সে কারণে এল ধরছে। নাম্বার হ্যাঁ। ওয়ান দোস্ত কেন আবার এগুলো কি ফিগারেশন যেটা তো একরকম আরে লাগতেছে আমি এবিডি ধরছি, দেখ আমি যদি এখন এক্সিট এটা বলি, কি জন্য দিছে? এক্সিট এটা কেন দিছে? আমি যদি এটার নাম ওয়ান লিখি, এটা বি না আচ্ছা, লিখে, আমরা ডিবির আগে যেটা ইচ্ছে সেটা বসাতে পারবো? এটা যদি নাম্বার ওয়ান, নাম্বার টু। বলে দেওয়া না থাকে তাহলে যেটা ইচ্ছা সেটা বসাই দিতে পারবি, আর যদি বলে দেওয়া থাকে তাহলে বসতে পারবি না, ঠিক আছে। বুঝছি এরপর একটা করা এক্সিট দিছে যে কারণ হচ্ছে দেখ, এক্সিট দিছে কি আমার এক্সিট মানে এই কাজ শেষ, ও বের হয়ে যাবে গা, ঠিক আছে। এক্সিট মানে হচ্ছে কাজ শেষ বের হয়ে যাবে গা, কোড থেকে শেষ। এরপর একটা করা তো এক্সিটটা এরপর কি লিখতে হবে? তোর ইচ্ছা এক্সিট লিখতে পারোস অথবা এন্ড লিখতে পারোস, এন্ড শুধু ইএনডি, শেষ, যে কোনো একটা, মানে তোর এখানে তো ফিনিশ অনেক আর কি। কমা টমা ইউজ করছে, ওগুলোও লিখতে হবে। কই কমা ইউজ করছে? দেখ, তুই কমা ইউজ করছে অনেকগুলা। সামের পাশে একটা এ কমা আছে, তো তারপর এগুলা কমা না, এগুলা এক্সিটের কি পাশে কমা, একটা এগুলা কি কমা, এগুলা কি কমা, আমি কমা আদিত্য, ইউজ করছি না। আদিত্য, আরে গান্ধা। আদিত্য, হ্যাঁ আদিত্য, তাহলে হ্যাঁ। এখানে আদিত্য, সরি সাম আর এখানে অ্যাড কি সেম জিনিস? সামও লিখতে পারবো, অ্যাডও লিখতে পারবো। আমি কি বলতেছি, সাম ইউজ করতে পারবি, এ দেখ অ্যাড দি করছে, সামটা হচ্ছে আমাদের হচ্ছে ওই ভেরিয়েবল নামটা, নেম। আমি এখানে রেজাল্ট দিছি, এখানের মধ্যে ওরা সাম ইউজ করছে আর কি। এ দেখ মেন হচ্ছে যে অ্যাড, অ্যাড ডবল ডি অ্যাড, চ্যাটের মধ্যে আদিত্য, কে কি তাহলে এখানে লিখতেছে, হ্যাঁ। মুভ রেজাল্ট শেষ করে তাহলে আমরা এন্ড লিখে দিব লাস্টে এতটুকু। রাইট হ্যান্ড কি রে, এখানের মধ্যে তো চ্যাট জিপিটি চলতেছে, ঠিক আছে, বুঝা গেছে না লিখলেও তো সমস্যা নাই। কি, কোনটা না লিখলে? লিখছে যে এটা তো না লিখলে হবে না। না লিখলেও হবে, আমি সমস্যা এখানে নাই। এল টেল এন্ডটা এগুলো তো ওরা ধরে নিচে নিচ থেকে, এলটা কোয়েশ্চেন যদি লেখা থাকে তাহলে লিখতে পার কি। এ দেখ এল হচ্ছে যে এল ইউজ করলে ব্যাটারটা কি জানোস, ব্যাটার হচ্ছে যে কোনো রকম ভুল হবে না, এটা হচ্ছে একটা রেজিস্টার, ঠিক মানে আছে। তো এখানে মুভ রেজিস্টারের মধ্যে, মানে হচ্ছে কি তুই এখানে আমি বলি তোকে তুই মুভ এ দিছিস এখানে এল কমা নাম্বার ওয়ান দিছে ঠিক আছে এটা হ্যাঁ, হবে যে এ কমা থ্রি যেরকম বা ফাইভ যেরকম হুম লিখছিস হুম, সেরকম হ্যাঁ। আদিত্য, স্টার্টের পর বল, এরকম কোলন দিতে হবে? স্টার্টের পর অবশ্যই, স্টার্টের আগে কোলন দিতে হবে যে, না না সরি, স্টার্টের আগে কোলন দিতে হয় অথবা পরে কোলন দিতে হয়, আবার না দিলেও সমস্যা নাই, স্যারে না দিয়ে দেখাইছিল। তোর স্যারে বলছে এত কিছু লিখতে হবে না, জাস্ট আমার এই এক দূর দেখাইলে হবে, কিন্তু ওই যে আচ্ছা বাকি পরের গুলো একটু অন্যটা, বুঝাই দাও তো অ্যাটলিস্ট ফার্স্ট এটাতে ফার্স্ট নাম্বার দিবে একটাতে না দুইটা তিনটা মিলে পাঁচ সিটির এটা মতো। তো একদম ইজিটা, এই কঠিন দিলে তো আর ঝামেলা পড়ে যাবো কঠিন গুলো করা। কিভাবে লিখতে হবে জিনিসটা আরেকবার বলতো শুরু থেকে, মানে কি কি লিখতে হবে জিনিসটা, শুরুটা দেখাই ডট, বল। এ দেখ ডট ডাটা, আমি ডাটা গুলা এখানে ডিক্লেয়ার করতেছি, নাম ওয়ান ডিবি, নাম টু ডিবি থ্রি, তারপর হচ্ছে রেজাল্ট কি সেটা, তাহলে আমি রেজাল্ট না দিই এখানের মধ্যে তোর সাম দিচ্ছি, সাম, কোনো প্রবলেম নেই। তাহলে স্টার্ট করলাম, আমি ওখানের মতো করতেছি, তাহলে হচ্ছে একটা ভেরিয়েবল নিলাম, আমি নতুন একটা ভেরিয়েবল, যেটার মধ্যে আমি এখন কিসের নাম রাখবো, বেশি দূর শোনা যাচ্ছে না ভালো করে। শোনা যাচ্ছে এখন? এখন ঠিক আছে। এ দেখ এল হচ্ছে আমি একটা ধর রেজিস্টার, আমি ওখানে নাম্বার ওয়ানটা ফার্স্টে রাখলাম, তাহলে এখন এখানে এই লাইনে কি হবে, এই লাইনে হবে এখন এ এল ইকুয়াল নাম ওয়ান, মানে নাম ওয়ানের যে ভ্যালুটা সেটা হচ্ছে এল এর ভ্যালু গেল, তারপরে এখন নিলাম
অ্যাড এখানের মধ্যে সরাসরি এল কমা নাম টু, মানে এখন কি হয়ে গেছে, এটা এল এর নাম্বার ওয়ান এর ভ্যালুটা এল এর মধ্যে আমরা এখানের মধ্যে কি করছি, স্টোর করছি। দ্বিতীয় লাইনে যাই কি করে দিছি, সরাসরি অ্যাড করে দিছি কার সাথে, এখন এল ইকুয়াল এল প্লাস নাম টু, শেষ। তাহলে এখন মুভ সাম এল, সরি শেষ। সরি, এই যে চাপ পড়ছে মাসের। নো প্রবলেম, ঠিক আছে, এটা বুঝছস? আচ্ছা, এটা তুই তো ফার্স্টে করছিলি কি যে এর মধ্যে 5 অ্যাসাইন করলি, বি এর মধ্যে 3 অ্যাসাইন করলি, পরে এখন হুম। হচ্ছে ডিরেক্ট প্রথম লাইনে অ্যাসাইন করে দ্বিতীয় লাইনে আরেকটা ভ্যালু নিয়ে ওটা অ্যাড করে দিছিস। আরে এটা হচ্ছে যে আমি তোরে শর্টকাটে ওইটার মতো করে বুঝাইছি যে তুই এখানের মধ্যে চাইলে এই আদিত্য, তুই হ্যাঁ, তুই এখানে ফার্স্টে ডিক্লেয়ার করলি যে নাম ওয়ান, ঠিক আছে? এই দেখ এই দেখ নাম এই ওয়ান, দেখ তারপর তুই তুই এখানে আমি এটা বলতেছিলাম আর কি, এল করতে আসছে আবার। এলটা হচ্ছে একটা রেজিস্টার, বুঝছস? তো তুই যদি তোর ইচ্ছা করে তুই এল দিয়েও করতে পারবি, তোর যদি ইচ্ছা না করে তুই নর্মাল দিয়েও করতে পারবি, কোনো প্রবলেম নাই। তবে এল দিয়ে একটা ব্যাটার কি জানোস, অনেক সময় আমাদের কি করে, এ দেখ এই যে নাম ওয়ান নাম টু এগুলা সেম সেগমেন্ট না, হ্যাঁ, সেম সেগমেন্টের মধ্যে কি আমাদের ডাটা মুভ হয়, যোগ হয়? হয় না। তো এলটা দিয়ে কি হবে, একটা রেজিস্টার, রেজিস্টারের মধ্যে আমি যোগ বিয়োগ গুণ ভাগ যা করার করতেছি। বুঝতে পারছি। বুঝছস? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? ইয়াপ। মোটামুটি আর কি। আবার মোটামুটি দেখা তো বুঝলে আদিত্য হইতো। এটা। বুঝতেছি, কয়েকটা করা তাইলে আর একটু ক্লিয়ার হয়ে মুখস্থ যাবে। এল করবি যে এটা নাম পুরো ওয়ান, মুখস্থ করবি, মুখস্থ যে কিরকম। আর আমি আগে ফার্স্টে করতে হবে। ভেরিয়েবলটা নিয়ে যাবো নাম্বার, তারপর হচ্ছে যে যোগ করে ফেলবো অথবা মুভ করে ফেলবো। মনোজ ভাই, এটা করে না। সাম ইজ মনোজ ইকুয়াল টু ভাই 8, এটা কি লিখতেই হবে, না লিখলে হবে না? বল এন্ড ব্রো। কিছু কোনটা দিতে হবে না? কোনটা? সাম ইজ ইকুয়াল টু 8। এটা না না, এটা লিখতে হবে না, এটা লিখতে হবে না, এটা তো আমি তোদেরকে শো করানোর জন্য। এটু শেষ শেষ নিউ অঙ্ক। এবার বল কোনটা করাবো? বল, তুই কি বলতে চাচ্ছিলি? আমি একটা একটা করাই যায় না, এগুলো কিছুই পারবো না, করাও এগুলো না, কিসের পর। মনোজ ভাই পারে তো, মনোজ করো। এ দেখ 12 আচ্ছা, নাম্বারটা, ঠিক আছে, ওকে এখানে কি বলছি। বলছে, রাইট অ্যান অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম টু কম্পেয়ার টু নাম্বার and store the greater or equal value। তুই এর তাহলে থেকে 1 12 চলে গেলি, মাঝখানে গুলা কি দোষ করছে? মাঝখানে গুলো তো ইজি। মাঝখানে আচ্ছা একটা তোরা অ্যাড আর একটা সাবট্রাক্ট দেখা ব্রো, তাহলে একটু ইজি হবে। অ্যাড তো দেখাইছি, এখন তাহলে সাবট্র্যাকের জন্য মানে কি, সাবট্র্যাকের জন্য অ্যাড এর সাথে, শোন শোন হুম, শোন শোন শোন, অ্যাড এর সাথে এডিসি একটা আসছে না সেকেন্ড আচ্ছা কোশ্চেনে, বুঝছি। ওটা হুম, একটু দেখা, তারপর এসবিপি, তারপর এস ইসি একটা গেছে, সেটা ওকে। একটু দেখা। আমাকে টাকা দিয়ে দিস সবাই, ঠিক আছে? কত লাগবে বল? আচ্ছা, পরে ভাবি চিন্তা নিব। এই দেখ আমার এখন 3টা যোগ করতে হবে, তাহলে মুভ নাম্বার ওয়ান নাম্বার টু এর দূর পর্যন্ত ঠিক আছে, ঠিক আছে, অ্যাড পর্যন্ত ঠিক আছে। তাহলে এ দেখ এতটুকু পর্যন্ত ঠিক আছে না, এতটুকু পর্যন্ত কি কোনো চেঞ্জ হবে? আমি যে এখানে 2টা নাম্বার যোগ করতেছি, তাহলে এখানে এতটুকু পর্যন্ত কোনো মুভ নাম্বারই নাম্বার চেঞ্জ 3টা হবে। নিব না, 3টা না দাঁড়া না, নাম্বার। দাঁড়া না, আমি এতটুকু পর্যন্ত তো আমি কি করতেছি, 2টা নাম্বার যোগ করতেছি, তার মানে আমার এখন কোনো প্রবলেম নাই, 2টা নাম্বার আমি যোগ করতে পারবো, আমার কোনো প্রবলেম হবে না। এখন প্রবলেম হচ্ছে আমার তৃতীয় নাম্বারটা এখন যোগ করার ক্ষেত্রে, আমার এখানে নাম্বার 3টা আমার যোগ করতে হবে, আমি করছি 2টা। আমার এখন এডিসি না না, এডিসি কি হবে,
এল। এই আদিত্য, হ্যাঁ। আমরা যদি এখন হুম। এই এডিসি দিলে না আমরা অ্যাড ইউজ করি, তো এল হুম। এর মধ্যে যেটা ছিল নাম দিলে যা শুধু আবার অ্যাড হয়ে যাবে আর কি। এখানে আমরা এ দেখ, এডিসি ইউজ না করে অ্যাড ইউজ করবো না। না এডিসি কেন ইউজ করতেছি আমরা সারা বছর? কি আমি অ্যাড মানে হচ্ছে যোগ করব আমি দুইটা নাম্বার। এখন ধর বাই এনি চান্স আমরা এটা করতেছি নর্মাল বাইটে, ঠিক আছে? তোরে ধর বাইনারিতে সংখ্যা দিল, এরকম না দিয়ে ধর 3 5 এরকম না দিয়ে ধর তোরে দিল কি একটা সংখ্যা, ধর আমি এখানে দিলাম যে 1000 এরকম করে কিছু সংখ্যা দিল। এখন তুই যখন যোগ করবি তুই কি জানো এটা যোগ, ধর এরকম এরকম আরেকটা এরকম একটা সংখ্যা। তাহলে এখন আমরা জানি কি 1 আর 1 যোগ করলে কত হয়? 10। 10। 10 মানে 10, তাহলে জিরো ও বসতেছে। ক্যারি থাকবে সেই জন্য ক্যারি, মনে হয়। হ্যাঁ ক্যারি, ওই যে ক্যারিটা আমার অ্যাড এর মধ্যে তো ক্যারি থাকবে না, কিন্তু এই অ্যাডিসির মধ্যে আমার ক্যারিটাও নিবে। যার কারণে আমি প্রথমবার অ্যাড ইউজ করব, পরের বার অ্যাডিসি ইউজ করব, যাতে কোনো আবার বলতো ক্যারি আদিত্য যদি থাকে। খেয়াল করি না। অ্যাড মানে হচ্ছে যে যে কোনো দুইটা নাম্বার যোগ, ঠিক আছে? কোনো প্রবলেম নেই এটার মধ্যে। বাট ধর প্রথম দুইটা নাম্বার তো যোগ করলি, তাহলে নাম্বার একটা আসলো, ওইটার সাথে যখন তৃতীয় নাম্বারটা যোগ করবি, ধর এরকম একটা নাম্বার আছে তোরে যোগ করতে বললো, তখন তোর এখানে 1 আর 1 যোগ করলে হয় 10। তার মানে একটা জিরো বসবে আর 1 থাকবে তোর ক্যারি হিসেবে। কিন্তু আমার এই যে অ্যাডটা আছে নর্মাল অ্যাড, সেটা ক্যারি কাউন্ট করে না। যার কারণে আমরা ইউজ করব কি এডিসি। এডিসি আমাদের ক্যারিটা কাউন্ট করে, ঠিক আছে? ঠিক আছে, কারোর সংশয় আছে, কোনো সমস্যা? আদিত্য, এখানে ইয়া করস নাই যে মুভ num1,5, মুভ num2,3, মুভ num3,8 দিব না? মিস্টেক মিস্টেক, তারা মুভ নাম 3,8, ঠিক আছে এখন? এডিসি নাম 3 এর পরে আর কিছু লিখবো না? না, ওই মুভ সামটা লিখবি আরে। মুভ সাম তোর এল আর কি। তোর সাউন্ড এখন একটু হয়ে লো যাচ্ছে, হয়ে গেছে। বেশি লো হয়ে যাচ্ছে বারবার। মানে তুই দূরে যাচ্ছিস মতো লাগতেছে। অয়াল দ্বারা নাম 3, তাহলে এখানের মধ্যে কি এল সমান হচ্ছে নাম 1, তারপর পরেরটাতে হচ্ছে যে এনে এটা নেবার। এটা হচ্ছে যে আমার এই যে ভিতরকার কাজ, মানে এটা হচ্ছে আমার কম্পিউটারে প্রসেস করবে, আমাকে দেখাবে না। আমাকে এটা দিলে ও প্রসেস করে দেন আমাকে শো করবে লাস্টে কি এই লাইনে যায় রে আমার ও শো এগুলো করবে। আমরা লিখবো না না? না না, এটা তো তোরা লিখবি না, এটা তো আমি তোদের বোঝানোর সুবিধার্থে দেখাচ্ছি যে, ঠিক আছে? মানে ফার্স্টে এল এর মধ্যে নাম্বার 1, তারপর হচ্ছে অ্যাড যখন করছি এল এর মধ্যে এল প্লাস নাম্বার 1 নাম্বার 2, মানে নাম্বার 1 প্লাস নাম্বার 2। তারপরে যখন অ্যাডিসি করছি তখন নাম্বার 1 প্লাস নাম্বার 2 প্লাস নাম্বার 3। তারপরে লাস্টে দিয়ে মুভ যখন করছি তখন সামের ভ্যালু এল এর ভ্যালু সমান, ঠিক আছে? এই আদি, হ্যাঁ। এখানের মধ্যে নাম্বার 1 নাম্বার 2 এগুলো তো মেমোরি লোকেশন না, তো ওগুলো থেকে মনে কর আমরা কোনো রেজিস্টারে নিতে গেলে ওটা কি শুধুমাত্র এএল এই নিতে পারবো, না অন্য কোনো রেজিস্টারে নিলেও হবে? মানে ভুল তো আর হবে না, না? এটা হচ্ছে এল এ নেওয়া হচ্ছে সবচেয়ে বেটার, মানে কোনো রকমের আচ্ছা। ভুল হবে না। এল নিয়ে গেলে তোর কোনো রকমের ভুল হবে না। অনেক সময় হতে পারে ধর তোরে তোর প্রশ্নে বলে দিল বিএক্স হচ্ছে একটা কি তোর সেগমেন্ট, ডাটা সেগমেন্ট বলে আদিত্য, দিল। হ্যাঁ। হুম আমাদের সিটিতে হুম এগুলো আসছিল, সিটিতে কি আসছিল যে এগুলো আসবে মিলে? হ্যাঁ এগুলো আসছে সিটিতে। এগুলো আসছে রে। হ্যাঁ, জিরো পাইছিলাম জানি না। নাম্বারই তো দেয় নাই। লিখি নাই তো কিছু। আচ্ছা ঠিক আছে, এ দেখ আমি বলতেছিলাম যেটা, যে আমারে ধর বলে দিল যে আমার এখানে বিএক্স এবং বিএক্স এবং এই যে নাম্বার 1 হচ্ছে যে কি সেম সেগমেন্ট, সেম সেগমেন্ট বলে দিছে। ধর সেটা তুই খেয়াল করস নাই, ঠিক আছে? বাই এনি চান্স তুই এটা খেয়াল করস নাই, ঠিক আছে? তাহলে কি হবে, তুই যখন বিএক্স এ যখন নাম্বার 1টাকে নিয়ে যাবি, যখন তুই মানে হচ্ছে কি
যখন তুই এটা লিখবি মুভ bx কমা নাম 1, তখন যেহেতু সেম সেগমেন্ট, তাহলে আমরা জানি কি সেম সেগমেন্টের মধ্যে মুভ ফাংশন কাজ করে না, অ্যাড ফাংশন কাজ করে না, মানে যে যে ফাংশন গুলো আছে একটাও কাজ করে না। কিন্তু তুই ভুলে কি লিখে দিছস মুভ bx কমা নাম্বার 1, তাহলে এটা পুরাটা কি ভুল। ঠিক আছে, বুঝা গেছে? আবার বলতো। আবার বল, বুঝি নাই। মানে বলতেছি যে ধর তুই জানোস না, এখানের মধ্যে কোয়েশ্চেনে ধর এমন ভাবে হাইড করে লিখে দিছে যে যে তোর বিএক্স বা এক্স জে এক্স তোর মাথায় তোর যেটা আসছে আর কি, এই ডাটার ক্ষেত্রে বিএক্স ধর কমন ইউজ করা হয়। তো বিএক্স এবং নাম্বার 1 এগুলো হচ্ছে সেম সেগমেন্ট, সেটা তো তোর বলে দিছে, তুই খেয়াল করস নাই। তুই কি করলি, ওভার কনফিডেন্সে মুভ বিএক্স কমান নাম্বার 1 দিয়ে দিলি। তার মানে কি হবে, বিএক্স এর নাম্বার 1 কি হবে, চলে যাবে, কারণ নাম্বার 1 এর ভ্যালু যাবে গা। বাট এটা তো সেম সেগমেন্ট, সেম সেগমেন্টে তো মুভ ফাংশন বা যে কোনো ফাংশনই কোনো কাজ করে না। তাহলে দেখা যাচ্ছে তোর এটা ভুলে গেছে না সেম আচ্ছা বন্ধু, সেগমেন্টের। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা যদি ধর ইয়া করি, মুভ এল কমা নাম ওয়ান লিখি, হ্যাঁ, হ্যাঁ, এল কমা নাম তারপরে ওয়ান দেওয়ার পর এরপরে লিখি মুভ হ্যাঁ বিএক্স কমা এল, তাইলে হবে? হবে, তাহলে হবে, ওইটা হচ্ছে যে তোর আনসার, কারেক্ট আনসার। ওই যে স্যারে বলছিল না একটা দিছিল এরকম, যে নাম্বার 1 এরকম করে তোরা কি বলছিল যে এটা কারেক্ট নাকি ইনকারেক্ট, যদি ইনকারেক্ট হয় তাহলে সঠিকটা লিখাইতে বলছিল না। তখন আমরা কি করছিলাম, আমরা বাবা, জাস্ট মুভ এল কমা নাম 1 লিখছিলাম, তারপরে পরের লাইনে লিখছিলাম মুভ বিএক্স কমা এ এল, শেষ। তার মানে কি এটা সমান আলটিমেটলি হচ্ছে যে আমাদের, এটা সমান আমার আলটিমেট ভ্যালুটা কি, মুভ বিএক্স কমা নাম 1, এটা হচ্ছে আমাদের, মানে এটার মান, এটা হচ্ছে যে কি আমার মান। বাট আচ্ছা এখানের বন্ধু, মধ্যে আমাদের সেগমেন্ট আলাদা। হ্যাঁ, সেম সেগমেন্টে শুধুমাত্র মুভ কাজ করে না নাকি অ্যাডও কাজ করে না, মানে কিচ্ছু কাজ কোনগুলো কাজ করে না, করে না? কোনো কাজই করে না সেম সেগমেন্টে। তুই যোগ বিয়োগ গুণভাগ এই যাই জিনিসটা কর না কেন আসবে কেমনে? হয়তো হবে এই যে বিএক্স, এটা কেমনে আসবে? এইভাবে, যে বলবে যে কি মুভ বিএক্স কমা নাম 1, এখানের মধ্যে কি ভুল আছে, যদি ভুল থাকে তাহলে ভুলটা লিখো, যদি ভুল না থাকে তাহলে কারেক্টটা লিখো। মানে কারেক্ট ইনকারেক্ট সিটির মধ্যে আসছিল না 5টা, যে তা এটা কি ঠিক আমরা আছে নাকি কিভাবে বুঝবো সেটা। যে এটা সেম সেগমেন্ট আছে? কিভাবে বুঝবো যে সেম সেগমেন্ট? এ দেখ বিএক্স ডাটা সেগমেন্ট, নাম্বার 1 ডাটা সেগমেন্ট, দুইটাই তো ডাটা ক্যারি করে, তাহলে দুটোটাই ডাটা সেগমেন্ট না। বুঝছি। তাহলে এই এলটা কি? এলটা হচ্ছে আমাদের রেজিস্টার, কন্ট্রোল জেড। এলটা হচ্ছে আমাদের একটা হচ্ছে রেজিস্টার, যেটা মধ্যস্থতাকারী হিসাবে ইউজ হয়। এল কে ফার্স্ট হচ্ছে রেজিস্টরের মধ্যে আমি ফার্স্টের ডাটা সেগমেন্টের ভ্যালুটা রেজিস্টরে নিয়ে গেছি, তারপর পরবর্তীতে আবার আরেকটা ডাটা সেগমেন্টের রেজিস্টরের ভ্যালুটা নিয়ে গেছি। তাহলে এটা দিয়ে কি বোঝা যাচ্ছে, আলটিমেটলি একটা ডাটা সেগমেন্ট থেকে আরেকটা ডাটা সেগমেন্টে নিয়ে গেছি কেনা, এটাই বোঝাচ্ছে। বুঝছি। আরেকবার বুঝাই দাও প্লিজ। দাঁড়া, এখন যাবে গা এটা থেকে, এখন 1 মিনিট আছে শুধু বাকি এটার, তারপরে আরেকটা খুলতেছি, ওয়েট।